আজকে আমরা তৈরি করব অথেন্টিক পাঞ্জাবি স্টাইলে গাজরের হালুয়া। তার জন্য আমি 500 গ্রাম গাজর নিয়ে নিয়েছি। একটি পিলারের সাহায্যে এগুলোকে পিল করে নেব। পিল করে ভালো করে ধুয়ে পেছনের সবুজ অংশটা কেটে বাদ দিয়ে দেবো এবং গাজরগুলোকে গ্রেট করে নেব। মার্কেটেও গাজরের হালুয়ার জন্য গাজর গ্রেট করে নেওয়া হয়, কারণ এর লাচ্ছাগুলো যখন মুখে লাগে তার স্বাদ অতুলনীয়। গাজরের হালুয়ার জন্য কখনোই গাজরকে পেস্ট করে নিতে নেই, তাতে স্বাদ নষ্ট হয়ে যায়। আর লাগছে হাফ লিটার ফুল ক্রিম দুধ, 250 গ্রাম চিনি, আলমন্ড কুচি, কাজু বাদাম কুচি, কিশমিশ, একটু বড় করে রাখা ড্রাই ফ্রুট। দুধ কড়াইতে দিয়ে দেবো। দুধ জাল দিতে হবে। প্রথম বলকটা আসার অপেক্ষা করতে হবে। বলক এসে গেছে। গ্রেট করে রাখা গাজর মিশিয়ে দেবো। ভালো করে মিশিয়ে দেবো। সমানে নাড়াচাড়া করতে হবে, নয়তো তলা লেগে যাবে। গাজরটা দুধেই সেদ্ধ হবে। গাজরটা রস ছাড়লে কোয়ান্টিটিটা বেড়ে যাবে, দেখবেন। এই দেখুন, দুধের রসটা ছেড়ে দিয়েছে গাজর, কোয়ান্টিটি বেড়ে গেছে। আমরা নাড়াচাড়া করে এটাকে শুকিয়ে নেব। $70 গ্রাম বাটার কিউব করে কেটে রেখেছিলাম, অ্যাড করে দেবো। চিনি দিয়ে দেবো। মিশ্রণটি চিনি গুলে গেলে আবার একটু পাতলা হয়ে যাবে। এই দেখুন, একটু পাতলা হয়ে গেছে। আমরা এটাকে আরো গাঢ় করে নেব। আলমন্ড কুচি দিয়ে দেবো, কাজু বাদাম কুচি দিয়ে নেব, কিশমিশ দেব এবং নাড়াচাড়া করে এটাকে শুকোবো। আমাদের মিশ্রণটি শুকিয়ে গেছে। গাজরের হালুয়া প্রায় রেডি। একটি বোলের মধ্যে এটাকে ট্রান্সফার করে নেব। কালারটা দেখুন কি সুন্দর এসছে, ন্যাচারাল কালার। স্বাদও অতুলনীয়। এরপর এটার উপরে দেওয়ার জন্য রাবড়ি বানাবো। তার জন্য হাফ লিটার দুধ ফুল ক্রিম নিয়ে নেব। দুধটাকে জাল দিয়ে গাঢ় করে নিতে হবে, সমানে নাড়াচাড়া করতে হবে। দুধ প্রায় শুকিয়ে এসছে। 2 চামচ চিনি দিয়ে দেবো। একদম ভালো করে শুকিয়ে গেলে রাবড়ির ওপরে দেখুন। এরপর গাজরের হালুয়ার উপরে এগুলোকে টপিংসের মতন দিয়ে দেবো। চামচে করে ভালো করে চারিদিকে ছড়িয়ে দেবো। ড্রাই ফ্রুট দিয়ে ডেকোরেশন করে দেবো, গার্নিশিং। অসাধারণ একটা রেসিপি, খুব চটজলদি তৈরি হয়ে যায়। কেমন লাগলো আমাকে নিশ্চয়ই জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। দেখা হবে পরের একটি ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।